শ্রীচৈতন্যদেব ভক্তি আর প্রেমের বন্যায় যিনি ভাসিয়ে দিয়েছিলেন সমাজ, যিনি মুছে দিতে চেয়েছিলেন চণ্ডাল আর ব্রাহ্মণের ভেদাভেদ, সেই অসামান্য মানুষের দিব্য জীবনের শেষ ভাগ রহস্যাবৃত। কি হয়েছিল শ্রীচৈতন্যদেবের? তারই উত্তর খুঁজেছেন ঔপন্যাসিক জয়দেব মুখোপাধ্যায় তার কাহা গেলে তোমা পাই উপন্যাসে। আপনাদের জন্য রইল এই উপন্যাসের প্রথম পর্ব। পুরীগামী জগন্নাথ এক্সপ্রেসের প্রথম শ্রেণীর কামরার 4টি বাথের একটিতে শুয়ে আনন্দ কেবল চিন্তার আগুনে দগ্ধই হয়ে চলছিল ঘণ্টার পর ঘণ্টা। বারবার মনে পড়ে যাচ্ছিল তার ডক্টর নিহার রঞ্জন রায়ের লেখাপত্রের সেই সাংঘাতিক রোমহর্ষক কথাগুলি। 5/8/76 তারিখের দীর্ঘ পত্রের এক জায়গায় বেশ জোরের সঙ্গেই লিখেছিলেন তিনি, শ্রীমন মহাপ্রভু চৈতন্যদেবকে গুণ খুন করা হয়েছিল পুরীতেই, এবং সন্ন্যাসী চৈতন্যদেবের দেহের কোনো অবশেষের চিহ্ন রাখা হয়নি কোথাও, এবং তা হয়নি বলেই 3টি কিংবদন্তি প্রচারের প্রয়োজন হয়েছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর এমেরিটাস প্রখ্যাত ইতিবৃত্তকার ও সমাজতত্ত্বজ্ঞ ডক্টর রায় কোন তথ্যের উপর ভিত্তি করে বৃন্দাবন দাস, লোচন দাস, জয়ানন্দ, কৃষ্ণদাস কবিরাজ, কবি কর্ণপুর, দিবাকর দাস, অচ্যুতানন্দ দাস প্রভৃতি চৈতন্যের সমসাময়িক অথবা প্রায় সমসাময়িক জীবনী রচয়িতা বৃন্দের বর্ণিত চৈতন্য জীবননাট্যের শেষ দৃশ্যটিকে এমন ফুৎকারে ধূলিসাৎ করে দিতে সাহসী হলেন, তা অবশ্যই সহজবোধ্য নয়। কিন্তু একথাও তো অস্বীকার করার কোনো উপায় নেই যে জ্ঞান তপস্বী ও সত্যসন্ধানী নিহারবাবু অকারণেই কোনো ভিত্তিহীন অথবা অগ্রহণীয় সিদ্ধান্ত এমনভাবে অতি অকস্মাৎ হাওয়ায় ছেড়ে দিয়ে সস্তায় কিছুটা চমক লাগিয়ে দেবার মতো লঘুচিত্তের মানুষ কখনোই নন। তার ওই পত্রেই তিনি আরও লিখেছেন, ওই গুম খুনের সমস্ত ব্যাপারটাই একটা বহুদিন চিন্তিত, বহুজন সমর্থিত চক্রান্তের ফল। কে বা কারা এই চক্রান্ত করেছিলেন আমার অনুমান একটা আছে, কিন্তু তা বলতে পারবো না, কারণ এখনো আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। চৈতন্যদেব গান্ধী মার্টার হতে পারেন, আমার মার্টার হবার বিন্দুমাত্র বাসনা নেই। আশ্চর্য! বৈতরণী গ্রন্থে ভলিউম 9 পেজ 1, যার সম্বন্ধে লিখতে গিয়ে বলা হয়েছে, ওড়িশা ওয়াজ চৈতন্য অ্যান্ড চৈতন্য ওয়াজ ওড়িশা, দ্য কিং, দ্য সাবজেক্টস, দ্য হাই অ্যান্ড দ্য লো, অল ওয়ার ম্যাড আফটার হিম। যার মহাপ্রভাবের কথা চিন্তা করে কেনেডি তার দ্য চৈতন্য মুভমেন্ট পেজ নাম্বার 75 এ উচ্ছ্বসিত হয়ে লিখেছিলেন, Orissa becomes such a strong hold of the Chaitanya faith that today the name of Gauranga is more commonly reverenced and worshipped among the masses in Orissa than in Bengal itself. তাকেই গুম খুন করা হয়েছিল উৎকলের পূর্ণ সাগর তীর্থ পুরীতেই 1533 খ্রিস্টাব্দে। এমন কথা বিশ্বাস করার চেষ্টার মধ্যেও যে একটা হাহাকার আর্তনাদ করে ওঠে, সেই আর্তনাদই ঝংকার তুলতে চাইছে যেন দুরন্ত বেগে ছুটন্ত জগন্নাথ এক্সপ্রেসের লৌহাঙ্গের গতি মূর্ছনায়। তাই আপার বার্থের কোমল শয্যাতে শুয়েও নিদ্রাহীন আনন্দের মস্তিষ্কে চিন্তাগ্নি শিখা যেন আরো বেশি লেলিহান হয়ে উঠতে চাচ্ছিল ক্রমে ক্রমে। তারই কামরায় অপর 3টি বার্থে অন্য যারা আজ রাত্রিতে আনন্দের সহযাত্রী, তারা যে কি এবং কারা সেটুকু জানবার আগ্রহ পর্যন্ত একবারও দেখা যায়নি তার মধ্যে। অথচ আনন্দের বার্থ থেকে দেখা যায় যে লোয়ার বার্থটির সবটাতেই আশ্রয় নিয়ে যে যুবতীটি তার পিতার সঙ্গে চলেছে আজ নীলাচলাভিমুখে, তার দিকে একটিবার তাকালে কিন্তু নিজের দৃষ্টি আর হঠাৎ ফিরিয়ে আনতে পারত না আনন্দ অন্যদিকে। এমনই লাবণ্য আর রূপৈশ্বর্য তার। বিরজার কিন্তু দৃষ্টি ঠিকই পড়েছিল বিঘ্নিত নিদ্রা আনন্দের অস্বাভাবিক ছটফটানির দিকে।
গাড়ির ঝাঁকুনিতে যখনই ঘুমটা পাতলা হয়ে আসছিল তার, তখনই সে সবিস্ময়ে ভাবছিল, আপার বার্থের বাসিন্দা যুবকটি অমন করছে কেন? কেন সে এপাশ ওপাশ করে কাটাচ্ছে সারা রাত অমন অশান্ত এবং বিনিদ্র অবস্থায়? দেহের কোথাও কি কোনো কষ্ট হচ্ছে ওর? কষ্ট অবশ্যই হচ্ছিল আনন্দের, কিন্তু সে কষ্ট যে তার দেহের কোথাও নয়, মনের গভীরে। এটুকু কুমারী বিরজা চ্যাটার্জির কাছে অবদ্ধ রইলেও এই কাহিনীর শুধু পাঠক পাঠিকার যে বুঝতে কষ্ট হচ্ছে না, একেবারেই আমার এই ধারণাটা মিথ্যে নয় আশা করি। মনের গভীরে তোলপাড় শুরু হয়েছে সেই দিন থেকেই, যেদিন ডক্টর রায়ের চিঠি প্রথম এসে পৌঁছল আনন্দের হাতে। চিঠিটা আরম্ভ থেকে শেষ পর্যন্ত বারবার পড়ে স্তম্ভিত হয়ে গিয়েছিল প্রথমে আনন্দ। এর আগে চৈতন্যদেব সম্বন্ধে যখনই কিছু শুনেছে কারো কাছে, তখনই সে জেনেছে নীলাচলে গিয়ে শ্রীমৎ মহাপ্রভু তার সন্ন্যাসী লীলা শেষে বিলীন হয়ে গেছেন জগন্নাথ মন্দিরে জগবন্ধু শ্রীমূর্তির ভেতরে। কেউ বা তোটা গোপীনাথের জঙ্ঘাদেশের সোনালি চুইরটুকু দেখিয়ে বলেছে, ওই চিরের ফাঁক দিয়েই শ্রী গৌরাঙ্গ সুন্দর মিলিয়ে গেছেন গোপীনাথের মূর্তির মধ্যে। কেউ বা সবজান্তার সুরে গুরুগম্ভীরভাবে বর্ণনা করেছে এক পূর্ণিমা রাত্রে শ্রী চৈতন্যের বঙ্গোপসাগরে ঝাঁপ দিয়ে আত্মবিসর্জনের প্রচলিত কাহিনী। আবার দুই একজন গুন্ডিচা বাড়িতে মহাপ্রভুর অন্তর্ধান হওয়ার কাহিনীও যে না শুনিয়েছে এমন নয়, কিন্তু সেসব কিংবদন্তির কোনোটাতেই অন্তরে আঘাত লাগার মতো ছিল না কোনো কথা, ছিল না রক্তাক্ত বিভৎসার কোনো ইশারা বা ইঙ্গিত। বরং ওইসব কিংবদন্তি শুনে আনন্দের অন্তরে এক নতুন রসের জোয়ারই উত্তাল হয়ে উঠতে চেয়েছে যেন। কারণ ওই কিংবদন্তিগুলোর রয়েছে দেবকল্প এক মহাপুরুষের অলৌকিক অন্তর্ধানের ভক্তিরস সৃষ্টিকারী কিছু শ্রুতি সুখকর রহস্যের বিস্তার। কিন্তু নীহারবাবু লিখলেন যে সম্পূর্ণ ভিন্ন কথা। অনিন্দ সুন্দর প্রেমাবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, যিনি জীবনের পরম বসন্তের লগ্নে গৃহত্যাগী হলেন অনন্য রূপসী ভার্যা আর স্নেহময়ী মাতৃদেবীকে পেছনে ফেলে, কেবলমাত্র দুঃখী তাপির জ্বালা মেটাতে আর নিপীড়িত অবহেলিত অজস্রকে বিবেকবর্জিত বিত্তবানের অত্যাচারের খড়গ থেকে রক্ষা করতে, যিনি উৎকলাধিপতি প্রতাপ রুদ্রদেব, প্রদেশপাল রায় রামানন্দ, পণ্ডিত চূড়ামণি সার্বভৌম ভট্টাচার্য থেকে শুরু করে শুকর চারণকারী ডোম শ্রীনিবাসের বস্ত্র শিবনকারী জবন দর্জি, পাঠান পীর ও সশিষ্য বৌদ্ধাচার্য, শ্রী নিত্যানন্দের অলঙ্কার লুণ্ঠনকারী দস্যু সেনাপতি, বিজলি খাঁর ন্যায় পাঠান রাজকুমার, এমনকি গৌরগোপালের গাত্রগহনা অপহরণকারী চোরকেও তার হৃদয়ের অকুণ্ঠ প্রেমের বন্যায় প্লাবিত করে তাদের সকলকে আশ্রয় দান করেছিলেন নিজ স্নেহস্নিগ্ধ অমৃতময় ক্রোড়ে। সেই লক্ষ ভক্তের পরম ভালোবাসার ধন চৈতন্যকে হত্যা করেছিল কোন সে শয়তানের নির্দয় কৃপান? ডক্টর নীহাররঞ্জন রায় লিখেছেন, কিভাবে তার দেহাবসান ঘটেছিল সে সম্বন্ধে আমার কিছু যুক্তি নির্ভর ধারণা আছে, কিন্তু সে ধারণাটি আমি প্রকাশ্যে বলতে বা ছাপার অক্ষরে লিখতে পারবো না। যদি বলি বা লিখি তাহলে বঙ্গদেশে প্রাণ নিয়ে বাঁচতে পারবো না। কি তার সেই যুক্তি নির্ভর ধারণা? কোন সে পৈশাচিক পরিবেশে সর্বজীবে সমদর্শী প্রেমের পূজারী এক সর্বত্যাগী নিরস্ত্র সন্ন্যাসীর বৈরাগ্য ব্যাপ্ত জীবনে নেমে এসেছিল অকাল মৃত্যুর করাল জবনিকা। মাত্র 47 বৎসর বয়সে শেষে কারা হত্যা করেছিল তাকে? কেনই বা করেছিল? কেন 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 করেছিল? মুদিত নেত্রেই একসময় বিড়বিড় করে উঠল আনন্দ, আমাকে চেষ্টা করতেই হবে একবার। শ্রী গৌরাঙ্গের আকস্মিক অন্তর্ধান রহস্যটি উদ্ঘাটন করে এতদিনের চলে আসা ইতিহাসের নামে অনৈতিহাসিক অবিশ্বাস উদ্ভট সব কল্পকথার অবসান না ঘটাতে পারলে বৃথাই হবে আমার এবারকার এই নীলাচল যাত্রা। আনন্দের এইরকম অদ্ভুত অবস্থা এবং তারপরে উত্তেজিত কণ্ঠে তার এই বিড়বিড়ানি শুনে কিছুটা বিস্ময়ে কিছুটা আতঙ্কে বিরজা ব্যস্ত পদে উঠে
নিজে পাশের বাড়তে শুয়ে থাকা নিদ্রাচ্ছন্ন পিতাকে ডেকে তুললেন, তার দেহে মৃদু করাঘাত করে নিম্নস্বরে বললেন, ওপরের বাড়তের ওই ছেলেটা সারা রাত কেমন যেন করছে বাবা। একটু আগেই দাঁতে দাঁত ঘষতে ঘষতে কি যেন বলছিল আপন মনে। স্বাস্থ্যবান শুভ্রকে সৌম্যদর্শন সোমনাথবাবু তন্দ্রালু চোখ মেলে শুধলেন, কি বলছিল তা বুঝি শুনতে পাসনি? দু একটা কথা কেবল কানে এসেছে। শ্রী গৌরাঙ্গ, অন্তর্ধান রহস্য, নীলাচল যাত্রা। এসব কথার কোনোটাই তো খারাপ নয় মা, এতে তোমার ভয় কিসের? ও যে দাঁতে দাঁত ঘষে বলছিল এসব কথা, পাগল কিংবা মৃগী রোগী নয় তো? হতে পারে বলে সোমনাথ চট্টোপাধ্যায় মশায় একটি হাই তুলে আরেকবার ঘুমোতে সচেষ্ট হতেই অপর আপার বাড়তের মানুষটি প্রায় ফিস ফিস করে বলে উঠল, ভয় আছে মশাই, ভয় আছে, ভয়ঙ্কর ভয়। লোকটা যা কাণ্ড করছে ঘুমিয়ে ঘুমিয়ে, আর যেসব কথাবার্তা বলছে তা দেখে আর শোনার পরেও এখনো যে এই কূপের কূপে চুপটি করে পড়ে আছি তার একমাত্র কারণ এত রাত্রে অন্য কোনো কূপেতে কেউ আমার বাড় দিতে রাজি হবে না বলে। সোমনাথ অবাক হয়ে কিছুক্ষণ তিলক চর্চিত ললাট ও নাসিকা, গলায় তুলসী মালাধারী কেশহীন চকচকে মাথা ভদ্রলোকটির পানে চেয়ে থেকে জিজ্ঞাসা করলেন, আপনিও কি শুনেছেন ওই ছেলেটির কথা? নাকে আঁকা তিলকটিকে কুঁচকে হাসলো একবার ভদ্রলোক, তারপর বলল, তার শুনিনি, আর শুনেছি বলেই তো একটু আগে বলেছি আপনাকে, ভয় আছে মশাই, ভয়ঙ্কর ভয়। বিরজা এবার তার সমর্থনের সহায়তা এগিয়ে গেল। শ্রী গৌরাঙ্গ, অন্তর্ধান রহস্য, এরকম ধরেন কি যেন বিড়বিড় করে বলছিল না? ও বলছিলই তো। ভয়ানক উৎসাহিত হয়ে উঠল তিলকধারী। বোঝা গেল তার এখনকার উত্তেজিত কণ্ঠস্বরে। হঠাৎ সুর নামিয়ে পুনরায় বলল প্রায় ফিস ফিস করে, সে বলছিল কি জানেন? সে বলছিল শ্রী গৌরাঙ্গের আকস্মিক অন্তর্ধান রহস্যটি উদ্ঘাটন করেই নাকি ছাড়বে। কি মারাত্মক কথা মশাই! পুরীতে কি এমন কথা একবার উচ্চারণও যদিও করে, তবে নির্ঘাত সেখানকার মঠ আখড়ার বৈষ্ণব বাবাজিদের হাতের ঝাঁটা ওর কপালে লেখা আছে, সে কথা আমি এখনই হলপ করে বলে দিতে পারি। এইসব লোকের সঙ্গে কথা বলাটাও নিরাপদ নয়, বুঝলেন? বৈষ্ণবরা ভাবতে পারে আমরাও বুঝি ওরই দলে। এই পর্যন্ত বলে ভদ্রলোক সভায় একবার আর চোখে দেখে নিল তার অদূরস্থ আপার বার্থে তখনও শুয়ে থাকা সেই বিপজ্জনক যুবক সহযাত্রীটিকে। বিরজা জানতে চাইল, সত্যি যদি ওই ছেলেটি গৌরাঙ্গদেবের হঠাৎ উধাও হয়ে যাওয়ার রহস্য জালটুকু ছিন্ন করতে উদ্যোগী হয়, তার জন্য পুরীর বৈষ্ণবকুলের সম্মার্জনী ওর বরাতে জুটবে কেন? এতে ওর অপরাধটা কোথায়? মুখ দিয়ে শ করে একটা শব্দ বার করে দক্ষিণ তর্জনীটা নিজের ঠোঁটের উপর রেখে তুলসীমালা পরিহিত ভদ্রলোক চাপা কণ্ঠে ধমক দিয়ে উঠল, আহ, আসতে বলো। ওই কুঁয়ার গোবিন্দের তন্দ্রা ছুটে যদি যায় আর তারপরে যদি শুনতে পায় আমাদের আলোচনার বিষয়, তাহলে কি আর রক্ষা থাকবে? বলে মুহূর্তের জন্য নীরব হয়ে পকেট থেকে একটা মোষের শিঙের কৌটো বের করে তা থেকে দুটি নস্যি নিয়ে সজোরে গুঁজে দিলেন নিজের দুই হাঁ হওয়া নাসার রন্ধ্রে। তারপর একটা কুচকুচে ময়লা ন্যাকড়া অপর পকেট থেকে হেঁচকে বাইরে এনে নাকের ডগায় লেগে থাকা ইঞ্জিন মার্কা শস্যের প্রলেপটাকে ঘন ঘন মার্জনায় তুলে ফেলার চেষ্টা করতে করতে আবার ফিসফিসালেন তিনি, আমার কপাল আর নাকে আঁকা তিলক থেকে এটুকু তো বুঝতে কষ্ট হচ্ছে না নিশ্চয়ই যে আমি একজন পরম বৈষ্ণব। সুতরাং ধরে নেওয়া যেতে পারে যে বৈষ্ণবদের মনের খবর আমি যতটা জানি নিশ্চয়ই ততটা তোমার বা তোমার বাবার পক্ষে জানা সম্ভব নয়। আমি বলছি,
স্বয়ং ভগবান বলে আমরা যে মহাপ্রভুকে গ্রহণ করেছি এবং প্রচার করছি, তার অলৌকিক অন্তর্ধান সম্বন্ধে সামান্যতম সংশয় প্রকাশ করাটাও যে কোনো বৈষ্ণবের চোখে একটা অমার্জনীয় অপরাধ। সোমনাথবাবু লাইটার জ্বালিয়ে একটা চুরুট ধরালেন, শুধালেন, কিন্তু কেন? কেন আবার? যিনি নিজেই ভগবান, তার কি কখনো মৃত্যু হতে পারে সাধারণ মানুষের মতো? তার পক্ষে অন্তর্ধান হওয়াটাই তো স্বাভাবিক, তাই নয় কি? ওপরে তিলক চর্চিত ভদ্রলোক এবার বিনা আমন্ত্রণেই নিচে নেমে এসে আসন গ্রহণ করলেন বিরজার বার্থের এক প্রান্তে। কিন্তু ইতিহাসের একজন অধ্যাপক হয়ে আমি আপনাদের এই অন্তর্ধানের থিওরিটা মানতে রাজি নই ভায়া। স্পিরিট মিলে যেতে পারে স্পিরিটের সঙ্গে, সে অন্তর্ধানকে বিজ্ঞানও স্বীকার করে, কিন্তু হঠাৎ উধাও হয়ে যাবে আর সেটা গিয়ে লীন হবে জগন্নাথের স্ত্রী অঙ্গে, যে অঙ্গটিও নিমকাঠ, পট্টরাজু, গঁদ আর ধুনোর আঠায় তৈরি একটি ম্যাটার বই তো আর কিছুই নয়। এমন কথা কোনো সংস্কারান্ধ অপ্রকৃতস্থ মানুষ ছাড়া আর কেউ মেনে নেবে বলে তো আমার মনে হয় না। আমিও চৈতন্যদেবের শেষ মুহূর্তটা সম্বন্ধে বিশদভাবে জানতে কম চেষ্টা তো করিনি আমার যৌবনে। কথা শেষ করে দুই ঠোঁটের মধ্যে পুনশ্চ চুরুটটাকে গুঁজে দিলেন 4 পুরুষ ধরে মধ্যপ্রদেশ প্রবাসী অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর সোমনাথ চট্টোপাধ্যায়। কি সর্বনাশ! তিলকধারী আঁতকে উঠলেন মনে হলো। আপনিও তাহলে ওই গুহার গোবিন্দেরই দলে? বিরজা একটু হেসে বলল, কিন্তু এমনও তো হতে পারে ছেলেটি আসলে ঘুমের ঘোরে যা বলছে তা কেবল মৃগী রুগী অথবা পাগলের অর্থহীন প্রলাপ। অবাস্তব। তুলসী মালাধারী বাঁ হাতের তেলোই ডান হাতটা ঠুকে বলে উঠল, আমি নিশ্চিত করে বলতে পারি ওই আকাট গোয়ারটা পুরীতে যাচ্ছে মহাপ্রভুর অন্তর্ধানকে রহস্য জাল থেকে উদ্ধার করার মতলব নিয়ে। যাক না, করুক না চেষ্টা একবার পুরীতে গিয়ে, বুঝবে ঠেলা। ঠেলা আর কি বুঝবে বলুন? এক মুখ চুরুটের ধোঁয়া ছড়িয়ে দিয়ে কাস্তে কাস্তে বললেন সোমনাথ, আমি একবার চৈতন্যদেবকে উড়িয়া বলাতে নবদ্বীপে কয়েকজন প্রবীণ বৈষ্ণব মারমুখী হয়ে উঠেছিলেন আমার উপরে, সে কথা আমি আজও ভুলিনি। কিন্তু তাই বলে কি আমি আমার মতটা পাল্টে ফেলেছি? আপনার মতটাই যে সত্য তার কি প্রমাণ আছে? আছে বই কি, ইতিহাসের ছাত্র আমি আজও। তথ্য এবং প্রমাণ ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো তাই আমার স্বভাব বিরুদ্ধ। বাঙালি গৌরাঙ্গদেব হঠাৎ উড়িয়া বনে গেলেন কেমন করে জানতে পারি কি? আপনি নিজে বাঙালি হয়ে। ললাটের তিলক কুঁকড়ে দুমড়ে বিকৃত হয়ে উঠল ভদ্রলোকের। উত্তেজনার আধিক্যে বাক্য তিনি শেষও করতে পারলেন না শেষ পর্যন্ত। শান্ত স্বরে সোমনাথ বললেন, বিশ্বম্ভর বা চৈতন্যের ঠাকুরদা ছিলেন উপেন্দ্র মিশ্র। তার ভিটা ছিল কটক জেলার জাজপুরে। যে কোনো কারণেই হোক তিনি জাজপুর ত্যাগ করে শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গ্রামে চলে যেতে বাধ্য হন 1751 খ্রিস্টাব্দে। আবার মহাপ্রভুর পিতা কোনো না কোনো কারণে, বোধহয় জীবিকা অর্জনের তাগিদেই, ঢাকা দক্ষিণ ছেড়ে 1466 খ্রিস্টাব্দে চলে যান ভাগীরথীর তীরবর্তী নবদ্বীপে। সেখানেই নিমাইয়ের জন্ম হয় 1486 খ্রিস্টাব্দের 23 ফাল্গুন শনিবার। জুলিয়ান ক্যালেন্ডার অনুসারে 12 ফেব্রুয়ারি এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 27 ফেব্রুয়ারি। তবু পিতামহের জন্মভূমির হিসেবে মহাপ্রভুকে তাই ওড়িয়া বলে স্বীকার না করলে ইতিহাসের সত্যকে কি অস্বীকার করাই হবে না? রেফারেন্স নীলকণ্ঠ দাস লিখিত ওড়িয়া ভাষা ও সাহিত্য, পৃষ্ঠা 110। নেতাজি সুভাষ জন্মেছিলেন কটকে, তাই বলে কি তিনি বাঙালি নন? বিরজা বলল, ওই মিশ্র পদবিটা আমার মনেও একটা খটকা জাগিয়েছে অনেকবার। বাঙালির কি মিশ্র পদবি হয়? ভয়ানক ক্রুদ্ধ হয়ে চোখ মুখ ভেঙচে বিকৃত স্বরে তিলক চর্চিত চিল্লে উঠল,
বাঙালির কি মিষ্টি বাদেবি হয়? মরি মরি প্রশ্নের ছিরি দেখো। এই বলে একটু দম নিয়ে আবার তর্কের তুফান তুলল তুলসী মালাধারী। মিশ্র পদবী ৫৫-১৬ শতাব্দীর বাঙালি ব্রাহ্মণদের কাছে একেবারেই অজানা ছিল না মশাই। কবিকঙ্কন মুকুন্দ চক্রবর্তীর বাপের নাম ছিল হৃদয় মিশ্র। মিশ্র যে তখনকার দিনের একটা সম্মানসূচক পদবী সেটুকু জানা নেই বুঝি? ইংরেজি নবিশ মা জননীর। ওঝা তো এখন মৈথিলী ব্রাহ্মণদের পদবী। কেবলমাত্র এই কারণেই কি নিত্যানন্দ প্রভুর পিতা হারাই ওঝা আর কৃত্তিবাসের পিতামহ মুরারি ওঝাকে মিথিলার মানুষ বলে ঘোষণা করতে হবে? আরে ছ্যা ছ্যা ছ্যা, এমন যুক্তির মাথায় মারো মুগুর। সহজ হাসে নয়ন পূর্ণ করে বিরজা জানালো, আপনি ভীষণ রেগে যাচ্ছেন কিন্তু। রাগ তো হবারই কথা। রাগের কথায় বলেছেন যে আপনি আর আপনার বাবা। এই বলে আবার বাড়তে শয্যা ছেড়ে ধর্মর করে উঠে বসলো আনন্দ, সবাইকে থতমত খাইয়ে দিয়ে। বিরজা কিন্তু পর মুহূর্তেই নিজের হতচকিত ভাবটা কাটিয়ে ওঠে স্বাভাবিক কণ্ঠেই প্রশ্ন করল, রাগের কথা বলেছি আমরা? তা কিছুটা বলেছেন বই কি। শ্রীকৃষ্ণ চৈতন্যের পিতামহের বাস ছিল জাজপুরে। সেই সূত্রে চৈতন্যদেবকে আপনার বাবা ওড়িয়া বলতে চাইলে আমার আপত্তি করার কিছু নেই। কিন্তু নবদ্বীপ যার জন্মভূমি ও সমস্ত কর্মকীর্তির মূল উৎস এবং বঙ্গভূমি যার প্রধান উত্তরাধিকারী, তাকে বাঙালি বলতেই বা দোষ কি? সোমনাথবাবু তাড়াতাড়ি ঠোঁট থেকে চুরুটটা নামিয়ে নিয়ে বলতে চাইলেন, না না, এই কথা অবশ্য একদিক দিয়ে ঠিকই, তবে আমি বলতে চেয়েছিলাম। কিন্তু কথা তার শেষ হবার পূর্বেই আনন্দ পুনর্বার বলে উঠল, আর মিশ্র পদবীর কথা? তখনকার দিনে বঙ্গদেশ, কামরূপে, শ্রীহট্টে, ওড়িশায় যেসব ব্রাহ্মণেরা মৈথিল স্মৃতি অনুসারী ছিলেন, তারা প্রায় সকলেই মিশ্র পদবী ধারণ করতেন। রেফারেন্স: জিমুদ্বাহন, ভবদেব ভট্টশূলপাণি রঘুনন্দন স্মৃতি অনুসারী নন, যা বাঙালি অধিকাংশ ব্রাহ্মণরাই ছিলেন। এরা সাধারণত অনুসরণ করতেন বাচস্পতি মিশ্রের স্মৃতি। মহাপ্রভুর পিতামহ যে জাজপুর থেকে শ্রীহট্টের ঢাকা দক্ষিণ গ্রামে গিয়ে বসতি স্থাপন করেছিলেন, তার প্রধান কারণ আমার মনে হয় এই যে তখন সিলেট জেলার নানা জায়গায় বাচস্পতি মিশ্রের মৈথিল স্মৃতি অনুসারী এক বৃহৎ ব্রাহ্মণ সমাজ বিদ্যমান ছিল। সপ্রশংস দৃষ্টিতে সোমনাথ বেশ কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইলেন যুবকের কোঁকড়ানো চুল, উন্নত ললাট, আর্য নাসিকা ও প্রত্যয় দৃপ্ত দুই মস্ত চোখের পানে। তারপর মৃদু হেসে স্বীকৃতি জ্ঞাপন করলেন, তোমার কথায় যুক্তি আছে, তাও অস্বীকার করব না। আরো একটা কথা মনে রাখতে হবে আমাদের। আনন্দ অধ্যাপক মশায়ের সপ্রশংস স্বীকৃতি শুনতে পেল কিনা বোঝা গেল না ঠিক মতো। সে বলেই চলল, পঞ্চদশ, ষোড়শ, এমনকি সপ্তদশ শতাব্দীতেও সাংস্কৃতিক দিক থেকে বঙ্গ ওড়িশায় আজ যতটা পার্থক্য তখন ততটা ছিল না, এমনকি ভাষার দিক থেকেও নয়। তিলকধারী ভদ্রলোক এতক্ষণ নিঃশব্দেই বসেছিল নিশ্চল হয়ে। এইবার হঠাৎ দুই হাতে তালি বাজিয়ে উল্লাস প্রকাশ করল সে। ব্যাস, তবে তো প্রমাণ হয়েই গেল, নিমাই আমাদের বাঙালিই ছিল। এতে হাততালি দেবার কি আছে এত? আনন্দের গুরুগম্ভীর গলার স্বরে বেশ কিছুটা ভ্যাবাচাকা খেয়ে গেল তুলসী মালাধারী। ছোকরাটাকে নিজের দলের একজন ভেবে ভদ্রলোক হাততালি দিয়ে তাকে তারিফই তো করতে গিয়েছিল, তাতেও গোয়ার গোবিন্দ কিনা ধমক দিয়ে উঠল। প্রশংসা করলে খুশি হয় না, এ আবার কোন জাতের জোয়ান রে বাবা? আনন্দ ধীরে ধীরে বলতে শুরু করলো এবার। অবশ্য যত বাঙালি তিনি হন না কেন, উড়িষ্যার প্রতি তার যে একটা বিশেষ মমত্ববোধ ছিল, সেটা কিন্তু আমার দৃষ্টি এড়ায়নি। নবদ্বীপ ছেড়ে জাজপুর হয়ে পুরী যাওয়া, সেখানে বাকি জীবন কাটানো, রাজা প্রতাপরুদ্রের সঙ্গে তার সম্বন্ধ ইত্যাদি বিবেচনা করে মনে হয় উড়িষ্যার সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ চিরদিনই ছিল। নবদ্বীপ থেকে পালিয়ে তিনি তো কাশী, দ্বারকা বা মথুরাতেও যেতে পারতেন, কিন্তু
তিনি তা তো জাননি। ঠিক, আসল কৃষ্ণতীর্থ তো দ্বারকা এবং মথুরায়। সেদিকে না গিয়ে মহাপ্রভু কেন পুরীকে বেছে নিলেন তার প্রেম ধর্ম প্রচারের ক্ষেত্র হিসাবে, সেটা অবশ্যই ইতিহাস গবেষকদের ভেবে দেখতে হবে। একটা আত্মিক আকর্ষণ না থাকলে এমনটি হওয়ার তো কথা ছিল না। সোমনাথবাবুর কণ্ঠস্বরে, নয়ন দৃষ্টিতে কোথাও আর নিদ্রার চিহ্ন মাত্র নাই। তার কথা শেষ হবার সঙ্গে সঙ্গেই আনন্দ আবার বলে উঠল, চৈতন্য চরিতামৃতে তো স্পষ্টই লেখা আছে, জগদানন্দ পণ্ডিতকে সচিমাতার কাছে পাঠাবার সময় চৈতন্যদেব মাকে উদ্দেশ্য করে বলছেন, নীলাচলে আছি আমি তোমার অজ্ঞাতে, যাবৎ জীব তাবৎ জীব নারী বোছারিতে। অর্থাৎ মাতার আদেশেই চৈতন্যদেব পুরীতে এসেছিলেন। সোমনাথ সমর্থনের সুরে বললেন, তোমার অনুমান মিথ্যা নয় বলে মনে হয়। শচীদেবী তার শ্বশুরকুলের আদি আবাসভূমি যে উৎকলে, তা ভালোভাবেই জানতেন বলেই বোধহয় সন্ন্যাস গ্রহণেচ্ছু পুত্রকে উপদেশ দিয়েছিলেন শ্রীক্ষেত্রকে নিজ ধর্মপ্রচার ক্ষেত্ররূপে গ্রহণ করতে। কিন্তু এসব কথা এখন থাক। তুমি চৈতন্যকে নিয়ে অনেক পড়াশোনা করেছো দেখছি এই বয়সে। কোনো কিছুর উপর গবেষণা করছো নাকি? এতক্ষণে দৃপ্ত উদ্দীপ্ত দুই আঁখি মুহূর্তে সলজ্জ হয়ে উঠল আনন্দের। বিরজা লক্ষ্য করল সেটা। মুখ নামিয়ে অকারণেই উত্তরদানে বিলম্ব করতে লাগলো সে। কই, জবাব দিলেন না বাবার প্রশ্নের? আপনি বুঝি চৈতন্যকে নিয়ে রিসার্চ করতেই পুরী যাচ্ছেন? বিরজার প্রশ্নে এবার ঝাঁ করে মুখ তুলে তাকালো আনন্দ। বিস্মিত হয়ে বিরজা দেখল একটু আগেকার সেই লজ্জারষ্ট ভাব চোখের নিমেষে কোথায় অদৃশ্য হয়েছে ছেলেটার চোখ মুখ থেকে। পরিবর্তে আবার ঝকমক করে উঠেছে প্রখর প্রত্যয় দৃঢ়তা তার দৃষ্টির ভাষায়। বিরজার কথার কোনো উত্তর না দিয়ে চকিতে তার পিতার প্রতি দৃষ্টিক্ষেপ করে আবেদন জানালো সে, আপনার মুখেই শুনেছি আপনি ইতিহাসের অধ্যাপনা করছেন। আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন না আমার এই অন্বেষণ চেষ্টায়? স্নেহের হাসিতে উদ্ভাসিত মুখে সোমনাথ প্রায় সঙ্গে সঙ্গে জবাব দিলেন, নিশ্চয়ই করব, অবশ্য যদি তা আমার সামর্থ্যের বাইরে না হয়। কিন্তু কিসের অন্বেষণ তোমার, তা তো বললে না। বলবো, সব বলবো আপনাকে। পুরীতে কোথায় উঠবেন আপনারা? কতদিন থাকবেন? আমাদের এক আত্মীয় আছেন চক্রতীর্থের দিকে, এবার উঠবো সেখানেই। আর থাকবো মাস 2। বেশি দিন থাকার তো উপায় নেই। আমার এই মাটি যে চলে যাচ্ছে ইংল্যান্ডে পড়াশোনার জন্যে। ওর পাঠ্য বিষয় কি জানো? তুলনামূলক ভাষাতত্ত্ব। আনন্দ ভালোভাবে চেয়ে দেখল এবার বিরজাকে। 22-23 বছরের এই আশ্চর্য রূপবতী মেয়েটি একা যাবে 7 সাগর পারের ইংল্যান্ডে? সাহস তো কম নয়। আপনি কোথায় উঠবেন তা তো বললেন না? বিরজার কৌতূহলী প্রশ্ন। আমি আশ্রয় নেব স্বর্গদ্বার শ্মশানের পাশেই এক আশ্রমে। একটু থেমে কি যেন ভেবে নিল আনন্দ একবার, তারপর হঠাৎ মিনতির সুরে বলেই ফেলল ফস করে, আপনার বাবার মতো আপনিও তো কিছুটা সাহায্য করতে পারেন আমায়। কিন্তু কি কাজে সাহায্য করতে হবে তাই তো এখনো জানতে পারিনি আমরা। অত্যন্ত গাঢ় স্বরে কথা কইল এবার আনন্দ। বলল, ইতিহাসের স্রোতের মুখ সত্যের দিকে ঘুরিয়ে দেবার কাজে। তার মানে? শ্রদ্ধেয় ডক্টর নিহাররঞ্জন রায় লিখেছিলেন, চৈতন্যের দেহাবসান কিভাবে ঘটেছিল সে সম্বন্ধে আমার কিছু যুক্তি নির্ভর ধারণা আছে। কিন্তু সে ধারণাটি আমি প্রকাশ্যে বলতে বা ছাপার অক্ষরে লিখতে পারবো না। যদি বলি বা লিখি বঙ্গদেশে প্রাণ নিয়ে বাঁচতে পারবো না। তাঁর একথা থেকে এটুকু সহজেই বোঝা যায়,
দেশবরেণ্য ইতিবৃত্তকারের ধারণায় চৈতন্যের দেহাবসানের এমন এক চিত্র জ্বলজ্বল করছে, যে চিত্রটি আজ পর্যন্ত কোনো ইতিহাস বা কাব্যে পাওয়া যায়নি, এবং যে চিত্রটি প্রকাশ করলেই সমূহ বিপদ ঝাঁপিয়ে পড়তে পারে তার উপর। আমি এ যাত্রায় পুরীতে চলেছি কেবল সেই চিত্রটিরই অনুসন্ধান করতে। চৈতন্য চরিতামৃতে বার্ধক্য নব্জ কৃষ্ণদাস কবিরাজ কম্পিত স্বরে লেখনী ধরে হঠাৎ লিখে বসলেন, শেষ লীলার সূত্রগণ কইল কিছু বিবরণ, ইহা বিস্তারিতে চিত্ত হয়, থাকে যদি আয়ু শেষ বিস্তারিব লীলা শেষ, যদি মহাপ্রভুর কৃপা হয়। কবিরাজ গোস্বামীর এই শ্লোকটি পড়লে কি মনে হয় না যে মহাপ্রভুর শেষ লীলা সম্বন্ধে বিস্তারিতভাবে আরো কিছু বলার ছিল তার? কিন্তু যে কোনো কারণেই হোক, বলার হয়ে ওঠেনি শেষ পর্যন্ত। আমাকে খুঁজে বের করতেই হবে চৈতন্যদেবের শেষ লীলার সেই না বলা ঘটনাবলী, যেমন করেই হোক। বক্তব্যের শেষের দিকটায় বিরজা স্পষ্ট দেখতে পেল ছেলেটার মুখের দুই চোয়ালের হাড় শক্ত হয়ে উঠেছে। চোখে শপথ রক্ষার নিষ্ঠা সুকঠিন একাগ্রতায় শানিত ছুরিকার মতোই জল করে উঠছে থেকে থেকে। কিন্তু এসব কাজে যে অনেক বিপদ আছে গোসাই। চকচকে টাক, গঙ্গামাটির তিলকাঙ্কিত কপাল ভদ্রলোকটি তাল ভঙ্গ করে বাক্যবান তাক করল এবার। আমি গোসাই টোসাই নই, যুবকের প্রতিবাদ। ও বাবা, গোসাই নও আবার? একটু আগেও যাকে দেখলাম ঘুমের ঘরে উচ্চারণ করছে শ্রী গৌরাঙ্গের নাম, চৈতন্যের অকপট লীলা নিয়ে চিন্তায় ডুবে আছে যে দিন রাত, সে যে আমার মতন মুখ্য বিদ্যাহীনের কাছে এক পরম গোসাই গো। যা বলছিলাম, পুরীতে গিয়ে যাকে তাকে যেন তোমার নিজের মতলবের কথা বলে বসো না গোসাই, তাহলে কিন্তু তোমার অপমানের আর সীমা পরিসীমা থাকবে না, এ আমি এখন থেকেই বলে রাখছি। অপমান? এই প্রথম আনন্দের মুখে এক ঝিলিক হাসি দেখতে পেল বিরজা। যুগ যুগান্তরের বিপ্লব তীর্থ হচ্ছে এই পুরী। মানুষ করা ধর্মের নামে সমস্ত সামাজিক অন্যায় আচরণের মূর্ত প্রতিবাদ স্বরূপ এই একটিমাত্র তীর্থই সারা ভারতে আজও সমুন্নত শিরে দাঁড়িয়ে আছে। এখানে কিছুতেই কারো অপমান হয় না অত তাড়াতাড়ি। পুরীতে একই হাঁড়ি থেকে শূদ্রের উচ্ছিষ্ট অন্ন ব্রাহ্মণ খায় মহাপ্রসাদ বলে, তাতে ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব অপমানিত বোধ করে না। পুরীতে জগন্নাথ দেবের স্নানযাত্রা, রথযাত্রা বা নবকলেবরে জগন্নাথ বলরাম সুভদ্রার শ্রী অঙ্গের সেবা এবং পূজার দায়িত্ব যাদের উপর ন্যস্ত, তারা সবাই আদিবাসী শবর সর্দার বিশ্বা বসুর বংশধর, কেউই ব্রাহ্মণ নয়। কিন্তু তবু তাতে সনাতন পূজা পদ্ধতির অপমান হয় না একটুও। এখানে সুশ্রুধারী গুরু নানককে জবন বলে মনে করে ভ্রমবশে মন্দির থেকে বহিষ্কৃত করে দিয়েছিল যখন বড় দেউলের দ্বাররক্ষকরা, তখনও গুরু নানক কিন্তু নিজেকে অপমানিত ভেবে পুরী ত্যাগ করে চলে যাওয়ার কথা মনেও স্থান দেননি একটি বারও। এই পুরীতেই তখনকার দিনেও বাৎসরিক 12 লক্ষ টাকা আয় ছিল যার বাবার। সপ্তগ্রামের ধনাঢ্য পিতার একমাত্র সন্তান সেই রঘুনাথ 2-3 দিনের পচা প্রসাদান্ন, যা গরুদের খাবার জন্য ফেলে দেওয়া হতো সিংহদ্বারের পাশে, তাই তুলে নিয়ে জল দিয়ে ধুয়ে মাসের পর মাস কেবল এই গলিত বিকৃত অন্নেই নিজের ক্ষুণ্ণিবৃত্তি করেছেন অবিচলিত চিত্তে। তবু তার জন্য লক্ষপতির পুত্রবক্ষ অপমানে বিদীর্ণ হয়নি যে কখনো। সে কথা কৃষ্ণদাস কবিরাজি লিখে গেছেন তার চৈতন্য চরিতামৃতে। আর সেই পুরীতেই আপনি বলছেন আমার মতলবের কথা কেউ জানতে পারলে আমার অপমানের নাকি আর সীমা পরিসীমা থাকবে না। কিন্তু যে রহস্য ভেদ করতে সংকল্পবদ্ধ আমি, তার কথা তো কিছু মানুষকে বলতেই হবে আমাকে, নইলে কেমন ভাবে হবে আমার কার্যসিদ্ধি? যখন লক্ষ্য স্থির করে ফেলেছি একবার, তখন সেই লক্ষ্যে পৌঁছবার পথে আসে যদি বাধা, আসে অপমান, তবে সেই বাধা, সেই অপমানই আমাকে উৎসাহ যোগাবে, প্রেরণা দান করবে। সিদ্ধির পথে আরো এগিয়ে যেতে হবে, এই আমার বিশ্বাস।
আশ্চর্য সুন্দর কথা বলতে পারে তো ছেলেটা। বিরজার বিস্ময়ে মুগ্ধ তার ছায়াপাত। কি যেন আছে ওর গলার স্বরে, ওর বচন ভঙ্গিমায়, যা শুনতে ইচ্ছে হয় আরো, বিশ্বাস করতে মন চাই সহজে। আমার বিশ্বাসটা কিন্তু উল্টো গান গাইতে চাইছে গোসাই। ভুরু উঁচিয়ে চোখ ছোট করে টেনে টেনে কথা কইল এবার তিলক শোভিত ভদ্রলোক। অতএব তোমার মতো লোকের সঙ্গে সব সম্পর্ক কেটে দিলাম আমি এই মুহূর্তেই। তোমার সঙ্গে সম্পর্ক রাখা মানে পুরীতে গিয়ে নিজের বিপদটাকে ডেকে আনা। কি যে সর্বনেশে কথা! মহাপ্রভুর অন্তর্ধানকে সন্দেহ করা। আমার নাম বাবু শান্তিপ্রিয় সেন। চিরদিন শান্তিই আমার প্রিয়। কোনো ঝুট ঝামেলার মধ্যে আমি নেই, এই আমার সিদে সাফ কথা। এই বলেই শান্তিপ্রিয় সেন তড়াক করে এক লাফে আবার তার ওপরের বাড়তে উঠে টান হয়ে শুয়ে পড়ল চোখ বুজে। কামরার আর 3 জোড়া চোখ খুঁজে তার এই প্রকার অদ্ভুত আচরণে কতটা অবাক হলো, সেই দিকে যেন ভ্রুক্ষেপ পর্যন্ত নেই তার মনে হলো। পুরীতে পৌঁছে যে আশ্রমে আশ্রয় নিল আনন্দ, সেটি স্বর্গদ্বার মহাশ্মশানের একেবারে পাশেই। আশ্রম দেখাশোনা করার দায়িত্বভার যে সন্ন্যাসীর ওপর, তার নাম স্বামী চিন্ময়ানন্দ গিরি। বয়স 60-এর ওপর, কিন্তু তেজ তার যে কোনো যুবকের চেয়ে কম নয়। মানুষটি খুব লম্বা নন, কিন্তু নিটোল স্বাস্থ্যের অধিকারী। আনন্দের পুরীতে আসার উদ্দেশ্য যেদিন জানতে পারলেন, সহুঙ্কারে সেদিন জানালেন, ইতিহাসের সত্যকে জানতে হবে চোখের ঠুলি খুলে রেখে। কোনো সংস্কার বা ভাবপ্রবণতার চশমার ভেতর দিয়ে দৃষ্টি ফেলে আর যাই দেখতে পাও না কেন, সত্যকে খুঁজে পাবে না কখনো। এই বলে সপাকাহারী বিদ্বান সন্ন্যাসী স্টোভের উপর থেকে ফুটন্ত খিচুড়িটা নিচে নামিয়ে রেখে পুনশ্চ বললেন, কিন্তু এ যে বড় কঠিন কাজ ভাই, একা নামছ এত বড় কাজে, সফল হবে তো শেষ পর্যন্ত? সশ্রদ্ধ কণ্ঠে উত্তর দিয়েছিল আনন্দ, আপনি সদাচারী সর্বত্যাগী সন্ন্যাসী, আপনি আমায় আশীর্বাদ করুন, আমি যেন সফল হই। আরে ধুর বোকা, আমি কি আশীর্বাদ করব? আশীর্বাদ করবেন আমাদের পরম আরাধ্যা মা। তবে একটা ইন্টারেস্টিং যোগাযোগের কথা তোমার কানে কানে শুনিয়ে রাখি। যে সিলেট থেকে অদ্বৈতাচার্য এসেছিলেন শান্তিপুরে, নবদ্বীপে এসেছিলেন নিমাইয়ের পিতা জগন্নাথ মিশ্র বা পুরন্দর, সেই সিলেটেই যে আমার জন্মস্থান। আবার যে তোমাকে চিঠি লিখেছে বললে, সেই নিহার রঞ্জনেরও সিলেটের সঙ্গে সম্বন্ধটা বড় কম ঘনিষ্ঠ নয়, বুঝলে? বলে মুন্ডিত মস্তক, চশমা পরিহিত সুগৌর প্রবীণ চিন্ময়ানন্দ প্রাণ খুলে হো হো করে হাসতে লাগলেন আশ্রমের অলিন্দকে সচকিত করে দিয়ে। আশ্রমের অপর একজন বাসিন্দা তারাপ্রসন্ন লাহিড়ীও উৎসাহিত করলেন আনন্দকে। বললেন, নিহারবাবু বলেছেন চৈতন্যদেবকে গুম খুন করা হয়েছিল, তুমি বললে। ধরো তাই যদি করা হয়ে থাকে, তবে আজ 444 বছর পরে সে খুনের কিনারা তুমি পাবে কোত্থেকে? 4 দিন আগে যে মানুষটা খুন হচ্ছে, আজকাল তার খুনেরই কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না পুলিশ, শত চেষ্টা করেও। আর এত প্রায় 550 বছর আগেকার তামাদি হয়ে যাওয়া মামলা। ক্ষণেকের জন্য নীরব থেকে ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে শেষে আবার কথা কইলেন বাগদাদ বাসেরা মেসোপটেমিয়া থেকে ঘুরে আসা দ্বিতীয় মহাযুদ্ধ ফেরতা যোগ সাধক তারাপ্রসন্ন। বললেন, নেভার মাইন্ড, বেটার লেট দ্যান নেভার, চেষ্টা করো। রাত্রে নিজের ঘরে একাকী বসে এইসব কথাই ভাবছিল আনন্দ। ভাবছিল, ছেলেবেলায় মা যখনই নিমাইয়ের সন্ন্যাসী হয়ে গৃহত্যাগ করার মুহূর্তটি বর্ণনা করতেন, বাগেরহাটের সেকেন্ড মুন্সিপ কোয়ার্টারের বারান্দার ইজি চেয়ারটায় বসে, তখন প্রতিবারই কি নিদারুণ ব্যথায় টনটন করে উঠত আনন্দের শিশু বুকের ভেতরটা। কতদিন উদ্গত ক্রন্দনোচ্ছ্বাসে ব্যাকুল হয়ে মার অধরষ্ঠে তার ছোট্ট কচি হাতখানি চেপে ধরে চিৎকার করে উঠেছে সে, আর বলো না মা, আর বলো না। তবু পরের দিন সন্ধ্যায় সেই নিমাই সন্ন্যাসের কাহিনী মার মুখ থেকে আবার না শুনতে পেলে
কিছুই যেন ভালো লাগতো না তার। বাগেরহাট থেকে বাবা বদলি হলেন ঢাকায়। সেইখানেই প্রথম কেনা হলো গ্রামোফোনের জন্য নিমাই সন্ন্যাস পালা। সে পালার সব গান, সব কথা যেন কণ্ঠস্থ হয়ে গিয়েছিল আনন্দর। আবার সেই পালা শুনেই একদিন হঠাৎ কি হলো, ভরা জ্যৈষ্ঠের কাঠফাটা দুপুরে হাকিমের ছেলে আনন্দ খালি গায়ে খালি পায়ে একখানি মাত্র হাফ প্যান্ট পরে সবার অলক্ষ্যে নিঃশব্দে বেরিয়ে গিয়েছিল বাড়ি থেকে পিচ ঢালা লক্ষ্মীবাজারের রাস্তার উপর কচি কচি পা ফেলে, মাত্র 7 বছর বয়সে। কেন যে সে বেরিয়ে গিয়েছিল তা কি সে ঠিক বুঝতে পেরেছিল সেদিন? চাপরাশি আর্দালির দল সারা দিন সারা শহরে খুঁজে শেষকালে এক শ্মশানের পাশ থেকে যখন উদ্ধার করে নিয়ে এসেছিল মুন্সিপ তনয়কে, সন্ধ্যা তখন উত্তীর্ণ হয়ে গেছে অনেক আগেই। আজ আবার কি শৈশবের সেই নিমাই সন্ন্যাস পালার বিচ্ছেদ বেদনাত স্মৃতি নিহার বাবুর পত্রের ওই নিষ্ঠুর ছত্রের বেত্রাঘাতে সজাগ হয়ে উঠল? এমন ঘর ছাড়া করে টেনে নিয়ে এসেছে আনন্দকে চৈতন্যের জীবননাট্যের শেষ অঙ্কাভিনয়ের পটভূমি এই নীলাচলে। দরজার অদূরে শাড়ির খসখস এবং গহনার ঠুংটাং আওয়াজ শুনে চিন্তাচ্ছন্নতা থেকে উঠে এলো আনন্দ। চেয়ে দেখল দরজায় হাত রেখে দাঁড়িয়ে আছেন এক সধবা বৃদ্ধা। চোখে চোখ পড়তে উনি হাত নেড়ে ডাকলেন ইশারায়। পাশে নিজের ঘরে নিয়ে গিয়ে দরজাটা ভেজিয়ে দিলেন নিজেই। তারপর নিম্ন কণ্ঠে বললেন, চিন্ময়ানন্দজির কাছে জানতে পারলাম তোমার কথা, তাই তোমাকে ডেকে এনেছি আমার ঘরে। ওই যে আসনে বসে আছেন আমার গোপালজি, ওর সামনে বসে তোমার গোপনে দুটো কথা জানিয়ে রাখি বাবা, হয়তো এতে তোমার কাজের কিছু সুবিধা হবে। বলুন। পলকে উদ্গ্রীব হয়ে উঠল আনন্দের মন। আমি প্রায় 16 বছর হলো প্রতি শীতকালে পুরীতে এসে 5 মাস থাকি। হাঁপানি আছে কিনা? আমায় এখানে অনেকেই চেনে, আমিও সম্পর্ক রেখে চলি অনেকেরই সঙ্গে। তা আমার যে পান্ডা আছে সে অনেকবারই আমাকে বলেছে, ওদের পরিবার নাকি বংশ পরম্পরায় শুনে আসছে যে আমাদের নবদ্বীপের গৌরহরিকে মন্দিরের মধ্যে মেরে ফেলে কারা পুঁতে ফেলেছিল। কোন মন্দিরের মধ্যে? জগবন্ধুর। আবার কার? আপনার পান্ডার নাম কি? পারেন কালই একবার আমার সঙ্গে তা দেখা করিয়ে দিতে? উত্তেজনায় চঞ্চল হয়ে উঠেছে আনন্দ। কিন্তু সে যে আরো একটা কথা আমাকে প্রায় শোনায় কানে কানে। কি সে কথা? পান্ডাজি প্রায়ই বলেন, এসব কথা আপনি যেন কাউকে আবার বলতে যাবেন না মা। আমি এমন কথা বলছি যা শুনলে পুরীতে আমার আর বাঁচবার উপায় থাকবে না। তাই নাকি? তবে তবে আপনার পান্ডার সঙ্গে আমার দেখা হবে না মাসিমা? স্নেহ ছলছল চোখে বললেন আশালতা দেবী। হবে বাবা, নিশ্চয়ই হবে। তুমি যে দেখতে একেবারে আমার ছোট ছেলেটির মতো। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে যে আমার সমস্ত প্রাণ ব্যাকুল হয়ে উঠেছে, তোমার জন্য আমাকে কিছু করতেই হবে। সপ্তাহ পরে একদিন প্রত্যুষে সমুদ্রের ধারে পরিচয় ঘটে গেল প্রায় 6.5 ফুট লম্বা এক মণ্ডিত কেশ আফ্রিকানের সঙ্গে। নাম রিচার্ড সিরিল লাঙ্গু প্রভু। হরে কৃষ্ণ মুভমেন্টে যোগ দিয়ে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছে, তাই তার নামের শেষে প্রভু জুড়েছে। বয়স 25-26-এর বেশি হবে না। অনর্গল গীতার শ্লোক মুখস্থ বলে, যদিও অপটু উচ্চারণে। নাকের ডগা থেকে ব্রহ্মতালু পর্যন্ত তিলক, হাতের থলিতে জপের মালা। শ্রী গৌরাঙ্গের 18 বছরের লীলাস্থল নীলাচল সম্বন্ধে আগ্রহের সীমা নেই তার। আনন্দ এর পূর্বে শ্বেতাঙ্গ বৈষ্ণব দেখেছে বেশ কয়েকজন, কিন্তু আফ্রিকার কৃষ্ণাঙ্গকে এই প্রথম দেখল সে পরম নিষ্ঠাবান বৈষ্ণব রূপে। শ্রীল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের নাম করতে শ্রদ্ধায় উজ্জ্বল হয়ে ওঠে। কপালে হাত ঠেকায় সসম্ভ্রমে। বলল, জানো, আমি স্বেচ্ছায় সাজা গ্রহণ করেছি, শ্রী চৈতন্যের দেওয়া দণ্ড। অবাক হয়ে প্রশ্ন করল আনন্দ, সে কি?
চৈতন্যের দণ্ড? কিছু অপরাধ করেছিলে বুঝি? অপরাধীর ভঙ্গিতে আফ্রিকান জবাব দিল, তা তো করেই ছিলাম। গ্রামের একটা গরিব মেয়ের সঙ্গে বিয়ে ঠিক করে রেখেছিল আমার বাবা মা। আমিও সেই মেয়েকে কথা দিয়েছিলাম আমি তাকেই বিয়ে করব। কিন্তু শহরে পড়াশুনো করতে গিয়ে ভালোবেসে ফেললাম এক ধনী দোলালিকে। গ্রামের মেয়ের দিকে আর ফিরেও তাকায়নি। তারপর 4 বছর পর দেশে ফিরে শুনলাম গ্রামের সেই গরিব মেয়েটা বছরের পর বছর কেঁদে কেঁদে, না খেয়ে না ঘুমিয়ে, শুকিয়ে শুকিয়ে আত্মহত্যা করেছে। বলতে বলতে নিজের 2 চোখ বাঁ হাতের চেটোতে ঢেকে নিঃশব্দে ফুলে ফুলে কাঁদতে লাগলো সে। শেষে অশ্রু ভরা 2 চোখ তুলে বাষ্পরুদ্ধ স্বরে থেমে থেমে ভাঙা ভাঙা বাংলায় আবৃত্তি করল, চৈতন্যের দণ্ড মহাসুকৃতি সে পায়, যার দণ্ডে মরিলে বৈকুণ্ঠ লোকে যায়। চৈতন্যের দণ্ড যে মস্তকে করি লয়, সেই দণ্ডে তার প্রেম ভক্তি যোগ হয়। আনন্দের সর্বাঙ্গ মুহূর্তে শিহরিত হয়ে উঠল এক অব্যক্ত পুলকে। অভারতীয় এক আফ্রিকানের জিভে চৈতন্য ভাগবতের বাংলা শ্লোক শুনে। রিচার্ডস বলেই চলল, দণ্ড কি নিয়েছি জানো? মদ, মাংস, মাছ সব ছেড়েছি। বড়লোকের সেই মেয়েটির বারবার হাত ছানিতেও আর কখনো ফিরে যায়নি শহরে। স্থির করেছি আমরণ অবিবাহিতই থাকব। খুবই কঠিন দণ্ড তুমি মাথা পেতে নিয়েছ ভাই। সহানুভূতি ফুটে উঠল আনন্দ স্বরে। এখন চৈতন্য দয়া করে আমাকে পাপ থেকে উদ্ধার করবেন কিনা তিনিই জানেন। এরপর বেশ কিছুক্ষণ বুঁদ হয়ে বসে থাকলো আফ্রিকান। চোখে তখনও জলের ধারা শুকোয়নি। মিনিট কয়েক এমনি ভাবে থেকে হঠাৎ দৃষ্টি তুলে জিজ্ঞাসা করল, আচ্ছা, পুরীতে তো চৈতন্যের মৃত্যু হয়েছিল। অকল্পিত পূর্ব এই প্রশ্নের আকস্মিকতায় বেশ চমকে উঠল আনন্দ। চমকানির বিহ্বলতাটুকু কেটে গেলে সে বলল, মৃত্যু হয়েছিল কিনা তা এখনই আমি বলতে পারবো না ভাই, তবে পুরীর মাটিতেই যে তার জীবনাবসান ঘটেছিল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। চোখ মুছে রিচার্ডস পুনশ্চ প্রশ্ন করল, তোমার কথার মানে তো পরিষ্কার হলো না আমার কাছে। মৃত্যু আর জীবনাবসান কি আলাদা? এবার একটু না হেসে পারল না আনন্দ। বলল, আমিও তো ওই একই প্রশ্নের সমাধান পাওয়ার আশা নিয়ে পুরীতে এসেছি ভাই। এর অর্থ কি? বিস্মিত প্রশ্ন আফ্রিকানের। আনন্দ পাল্টা প্রশ্ন করল, পুরীতে আসার পর সমাধি দেখলে কার কার? হরিদাস ঠাকুরের সমাধি দেখেছি, বিজয় কৃষ্ণ গোস্বামীর সমাধি দেখেছি, দেখেছি কুলদা ব্রহ্মচারী, ন্যাংটা বাবা, আরো অনেকেরই। একবারও কি মনে প্রশ্ন জাগেনি তোমার যে চৈতন্যের সেবায় স্বয়ং উড়িষ্যার রাজা প্রতাপরুদ্রদেব গজপতি নিজের দেহ, মন, সহায় সম্বল সমস্তই উজাড় করে দিতে সর্বদাই ব্যগ্র ছিলেন? সেই নৃপতির নয়নমণি চৈতন্যের জন্য প্রতাপরুদ্রদেব পুরীর কোথাও কোনো সমাধি মন্দির নির্মাণ করাননি কেন? আমিও ঠিক এই প্রশ্নই করেছি এখানকার অনেক পণ্ডিত মহান্তদের কাছে, কিন্তু তারা সকলেই আমার প্রশ্ন শুনে খুব চটে গেলেন। বললেন, চৈতন্যদেব স্বয়ং ভগবান ছিলেন, তার জীবনের আবার আরম্ভ আর শেষ আছে নাকি? তখন আমি বললাম, ভগবান তো তিনি তার হৃদয়বত্তায়, অন্তঃসত্ত্বায়, কিন্তু তার বাইরের সত্তা যে দেহ, তার তো আরম্ভের দৃশ্য ইতিহাসে পাচ্ছি আমরা, তার জন্মলগ্নের সেই অপূর্ব বর্ণনা। তবে তার বহির্সত্তা অর্থাৎ পঞ্চভূতে তৈরি শরীরের শেষ মুহূর্তের ইতিহাসটুকু বা আমরা জানতে পারবো না কেন? রিচার্ডসের মুখে এই যুক্তিবাদী কথাগুলি শুনে বিস্ময়ে পুলকে অভিভূত হয়ে পড়ল আনন্দ। উৎসুক কণ্ঠে সে জানতে চাইল আফ্রিকানের ওই যুক্তি নির্ভর প্রশ্ন শুনে। পণ্ডিত মহন্তবর্গ কি জবাব দিলেন? রিচার্ডস জানালো, তারা ঘৃণায় আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন, কেউ বা বাঁকা ঠোঁটে টিটকারি কাটলেন। নিগ্রো কি খাঁটি কখনো বৈষ্ণব হতে পারে?
আবার একজন একান্তে টেনে নিয়ে গিয়ে উপদেশও দিলেন, বিদেশ থেকে এসেছ, যা দেখছো দেখে নাও, যা শুনছো শুনে নাও। মহাপ্রভুর মৃত্যু হয়েছিল কি অন্য কিছু হয়েছিল তা নিয়ে অত মাথা ঘামাবার চেষ্টা করলে তোমাকে সিআই এর চর বলে ঘাট ধরে বের করে দেবে এদেশ থেকে, বুঝলে? কি হৃদয়হীন ব্যবহার ওই চৈতন্য চরণে সমর্পিত প্রাণ কৃষ্ণাঙ্গ যুবকের প্রতি। তার একমাত্র অপরাধ সে খুঁজে বেরিয়েছে শ্রী চৈতন্যদেবের সমাধিটা, জানতে চেয়েছে সেই সর্বত্যাগী সন্ন্যাসী শ্রেষ্ঠের পঞ্চভূতে গড়া পূর্ণ শরীরটা কোথায় রাখা হয়েছে, কিভাবে। সারা চোখ মুখে অদ্ভুত এক কাঠিন্য এসে গিয়েছিল আনন্দর, কিন্তু সে কেবল মুহূর্তের জন্যই। পরম বৈষ্ণব এই সর্বমত সহিষ্ণু যুবকটির অনুতপ্ত স্বর ও সহজ সাবলীল মুখের ভাবের সামনে দাঁড়িয়ে মনের সমস্ত ক্ষোভ, সমস্ত ক্ষুণ্ণতা নিমেষে অদৃশ্য হয়ে গেল যেন তার। সে বলল, একরাশ কিংবদন্তি আর তৈরি করা কাহিনীর বেড়াজালের মধ্যে থেকে চৈতন্যের মহাপ্রয়াণের সত্য সমৃদ্ধ ঘটনা চিত্রটি এবার আমি টেনে বের করবই, যেমন করে হোক। কিংবদন্তি আছে বুঝি অনেকগুলি গৌরাঙ্গদেবের মৃত্যুকে ভিত্তি করে? আছে বই কি। যে চৈতন্যের জন্য তুমি তার জীবনান্তের 444 বছর পরেও আজ ছুটে এসেছ সুদূর আফ্রিকা থেকে ভারতে, সেই সবার প্রাণের গৌরের দেহ যখন খুঁজে পাওয়া গেল না কোথাও তার দেহ রক্ষার পরে, তখনই একের পর এক কিংবদন্তির জন্ম হতে লাগলো এক একজন গৌরাঙ্গ ভক্ত কবি বা লেখক লেখনীর সূতিকাগারে। একটিমাত্র মহাপুরুষের মৃত্যুকে কেন্দ্র করে এতগুলি আখ্যায়িকা পৃথিবীর অন্য কোনো দেশে রচিত হয়েছে বলে তো আমার জানা নেই। ঠিক এই সময় দেখা গেল শ্মশানের দিক থেকে সহাস্য বদনে সকন্যা সোমনাথবাবু এগিয়ে আসছেন এই দুই আলাপচারী যুবকের দিকে। নমস্কার বিনিময়ের পরে আনন্দ যখন পরিচয় করিয়ে দিল পিতাপুত্রীর সঙ্গে রিচার্ডস প্রভুর, তখন সপ্রশংস দৃষ্টিতে একবার 6.5 ফুটি পেশি দৃঢ় আফ্রিকানের পানে তাকিয়ে নিয়ে বিরজা সপ্রতিভ স্বরে শুধল, ইনি বুঝি বৈষ্ণব? আনন্দ জানালো, কেবল বৈষ্ণব বলে খুব সামান্যই বলা হবে এর সম্বন্ধে। গীতা, চৈতন্য ভাগবত এর কণ্ঠবাসী। উচ্চারণে জড়তা থাকলেও বাংলা বলতে পারে ও প্রায় আমাদেরই মতো। তাই নাকি? তবে তো ভালোই হলো, বাংলাতেই কথা বলা যাবে ওর সঙ্গে। বিরজার কথায় মৃদু মৃদু হাসতে লাগলো তরুণ আফ্রিকান। ডক্টর চট্টোপাধ্যায় জানালেন, ওরা আশ্রমেই গিয়েছিলেন আনন্দের সন্ধানে। সেখানে স্বামীজি বলে দিয়েছেন তাদের সমুদ্রের তীরটা দেখতে, যদি পাওয়া যায় আনন্দকে। তাই তারা এদিকে এসেছেন। শেষে জানতে চাইলেন গত 7 দিনে আনন্দের অনুসন্ধানের কাজ কত দূর এগোলো। আনন্দ বলল, 7 দিনে সে পড়ে ফেলেছে অনেকগুলি গ্রন্থ, দেখা করেছে এ ব্যাপারে উৎসাহী পুরীর বেশ কয়েকজন বিদগ্ধ মানুষের সঙ্গে। অবসরপ্রাপ্ত জজ শ্রী কালিদাস লাহিড়ী মশাই তাকে বই দিয়েছেন বেশ কিছু। বই দিয়েছেন ডক্টর বসন্ত কুমার নন্দ, শ্রী রবীন্দ্র কুমার দাস, অরবিন্দ ধামের প্রিন্সিপাল শ্রী পূর্ণচন্দ্র মহাপাত্র, সাহিত্যিক শ্রী বীরকিশোর বারিক, পুরুষোত্তম মঠের তুর্যাশ্রমী মহারাজ, সারস্বত গৌরীয় আশ্রমের শ্রীমদ ভক্তিরঞ্জন সাগর, আয়ুর্বেদ শাস্ত্রী শ্রী যোগেশ বিশ্বাস, ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এম.আর. মঠ পরিচালিত রঘুনন্দন লাইব্রেরি, নলিনী গজপতি লাইব্রেরি, এইসব পাঠাগার থেকেও সাহায্য পাচ্ছে সে যথেষ্ট। কিছু পাওয়া গেল কি এত বই ঘেঁটে? আনন্দের পাশে বালির উপর বসে পড়ে বিরজা জিজ্ঞাসা করল, পাওয়া যা যাচ্ছে তা তো ওরই ছাড়া আর কিছুই নয়। সত্যের সঙ্গে 5 মিশালি ধাতুর অ্যামালগাম। এরই ভেতর থেকে রাসায়নিক প্রক্রিয়ায় বের করে আনতে হবে আসল সত্যটাকে। তা কি সম্ভব হবে ভাবছ? সোমনাথ শোধালেন, চেষ্টা তো করে চলেছি, দেখি কি হয়। তবে একটা খুব আশার কথা কি জানেন, উড়িষ্যার ভূতপূর্ব মুখ্যমন্ত্রী এবং প্রখ্যাত ঐতিহাসিক ডক্টর হরেকৃষ্ণ মাহাতাব সস্নেহে আমাকে এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন পত্র লিখে।
মহাপ্রভুর মহাপ্রয়াণের উপর কেন্দ্রাপাড়া কলেজের অধ্যাপক দীপক মিশ্রের লেখা একটা গবেষণামূলক প্রবন্ধ পাঠিয়ে দিয়ে অশেষ সহায়তা করেছেন তিনি আমার। কি লিখেছেন ডক্টর মিশ্র ওই মহাপ্রয়াণ সম্বন্ধে? প্রশ্ন করলেন সোমনাথ। একে একে সব জানতে পারবেন, আজই আমাকে সব বলতে বলবেন না দয়া করে, আমারও এখন কালেকশনই চলছে। এরই মধ্যে ডক্টর রমেশ মজুমদার, ডক্টর সুকুমার সেন চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটের শ্রীমদ ভক্তি কুসুম সমন্য চিঠি লিখে তাদের সুচিন্তিত মতামত ব্যক্ত করেছেন। বাহ, মাত্র 7 দিনে তুমি তো অনেকটাই এগিয়েছ তাহলে, কি বলো? আনন্দ হাসলো একটু, বলল, এগোবার চেষ্টা করছি, এটুকুই বলতে পারি কেবল। এতক্ষণ নীরবে বসেছিল রিচার্ডস। এবার সে জিজ্ঞাসা করল, কিংবদন্তি অনেক আছে বলছিলে তুমি একটু আগে, তবে সে সমস্ত কিংবদন্তি থেকে তোমার ধারণাটা কি জন্মালো? সেটা শুনতে কিন্তু ভীষণ ইচ্ছে হচ্ছে। রোমারোলা তার শ্রীরামকৃষ্ণ গ্রন্থে লিখেছেন, মহাপ্রভু মারা গেছেন এপিলেপসিতে। এরকম একটা সিদ্ধান্তে তিনি পৌঁছেছিলেন মনে হয় এই কারণে যে মহাপ্রভু তার জীবদ্দশার শেষের দিকে কেবলই মুখ ঘষতেন কাশী মিশ্র ভবনের গম্ভীরার ভিতে, ফলে প্রায়ই রক্তাক্ত হয়ে যেত তার অনিন্দ সুন্দর মুখাবয়ব। শ্রীকৃষ্ণ বিরহে উন্মাদ অবস্থায় ওই যে ঘন ঘন মহাভাবাক্রান্ত হয়ে তার সংজ্ঞালোপ, এইটিকেই বোধ করি রোমারোলা মৃগীরোগের লক্ষণ বলে ভেবেছিলেন। অথচ বর্তমান গম্ভীরার অন্যতম পুরোধা পণ্ডিত হেমাঙ্গ প্রসাদ শাস্ত্রী ভাগবত ভূষণের রচিত গম্ভীরা মাহাত্ম্য গ্রন্থে আছে, স্বরূপ দামোদর স্বয়ং প্রায়ই দেখতে পেতেন গম্ভীরার মেঝেতে চৈতন্য তার নয়নাশ্রু দিয়ে শ্রীকৃষ্ণের রূপ অঙ্কিত করে তারই ওপর নিজের মুখ ঘষছেন উন্মাদের মতো। মৃগীরোগী তো ঝটকা অজ্ঞান হয়ে পড়ে হাত পা ছুটতে থাকে, খিঁচুনি আসে তার সর্বাঙ্গে। সে কি কৃষ্ণের ছবি এঁকে তাতে কেবল মুখ ঘর্ষণ করে কখনো? মুহূর্তের জন্য থামল আনন্দ, তারপর আবার আরম্ভ করল। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ মহাপ্রভুর সমুদ্রে নিমগ্ন হওয়ার ইঙ্গিত মাত্র দিয়েছেন। এ গ্রন্থে প্রকৃত ঘটনা সম্বন্ধে গ্রন্থকার একেবারেই স্পষ্ট নন, বরঞ্চ কবিরাজ গোস্বামীর উক্তি পড়ে এটাই মনে হয় বারবার, ওর যেন আরো অনেক কিছু বলার ছিল শ্রী চৈতন্যের দেহাবসান সম্বন্ধে। উনি বলেছেন, শেষ লীলার সূত্রগণ কইল কিছু বিবরণ, ইহা বিস্তারিতে চিত্ত হয়। কিন্তু হায়, বিস্তারিত বর্ণনা আর তিনি দিতে পারেননি কখনোই। সোমনাথবাবু বললেন, লোচন দাসের শ্রীচৈতন্য মঙ্গল পড়েছ? তিনি কিন্তু লিখেছেন চৈতন্যদেব লীন হয়ে গেলেন গণ্ডিচা বাড়িতে জগন্নাথ দেবের মধ্যে। লোচন দাস বলেছেন, তৃতীয় প্রহর বেলা রবিবার দিনে জগন্নাথে লীন প্রভু হইলা আপনে। বাবা, আপনার যেসব কণ্ঠস্থ হয়ে গেছে দেখছি এরই মধ্যে। বিরজার স্তুতি। আনন্দ কিন্তু চেয়েও দেখল না একবার বিরজার দিকে। সে সোমনাথবাবুর মুখের ওপর চোখ রেখে বলে যেতে লাগলো, কেবল লোচন দাস এ কথা বলেননি, বলেছেন প্রতাপারুদ্রের সমসাময়িক উৎকলীয় কবি অচ্যুতানন্দ দাসও এবং তার পরবর্তী দিবাকর দাসও, তারাও বলেছেন ওই জগবন্ধু শ্রীমূর্তিতে লীন হয়ে যাবারই কথা। দিবাকর দাসের রচনায় আছে, এমন তো ভাবি শ্রী চৈতন্য শ্রী জগন্নাথ অঙ্গে লীন। আবার অচ্যুতানন্দ বলেছেন শূন্য সংহিতায়, কলারে কলা মিশিয়া নহিলা সে বাড়ি, অর্থাৎ জগন্নাথের কালো অঙ্গে কৃষ্ণস্বরূপ চৈতন্য মিশে গেলেন, তার চিহ্ন পর্যন্ত রইল না আর কোথাও। কিন্তু এও কি সম্ভব? আপনি সেদিন ট্রেনে যে কথা বলছিলেন ডক্টর চ্যাটার্জি, স্পিরিট মিশে যেতে পারে স্পিরিটের সঙ্গে, কিন্তু ম্যাটার হঠাৎ মিলিয়ে যাবে মূর্তির মধ্যে, এ কেমন করে বিশ্বাসযোগ্য হতে পারে? দেহটা তো আর ম্যাটার ছাড়া কিছুই নয়। কিন্তু এখানে একটা কথা আমারও বলবার আছে, বিরজা বাধা দিয়ে উঠল। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে আক্ষেপোক্তি করেছিলেন, আমার সর্বভূত মহেশ্বর পরম তত্ত্ব অবগত না হতে পেরে মূঢ়গণ আমাকে নরদেহধারী বলে অবজ্ঞা করে।
এমনও তো হতে পারে যে শ্রীকৃষ্ণ চৈতন্যকেও আপনারা ঠিক বুঝে উঠতে না পেরে তাকে সাধারণ এক মনুষ্যদেহী বলে ভুল করে অকারণেই তার লীন হয়ে যাওয়ার বৃত্তান্ততে সংশয় প্রকাশ করছেন। পিতা এবার জবাব দিল কন্যার কথায়। শ্রীকৃষ্ণ চৈতন্য যে একজন দিব্য গুণধর পরম পুরুষ ছিলেন সে কথা ইতিহাসও তো অস্বীকার করছে না, কিন্তু শ্রীকৃষ্ণ চৈতন্যের যারা আরাধ্য ছিলেন সেই শ্রীকৃষ্ণ এবং শ্রীরাম তাঁদেরও দেহত্যাগের কাহিনী তো আমরা জানতে পাই মহাভারত এবং রামায়ণ পাঠ করে। কেন চৈতন্যের দেহত্যাগের কথা তবে জানানো হয়নি আমাদের কোনো প্রামাণ্য বিশ্বাস্য গ্রন্থে সঠিকভাবে? বুদ্ধ, শঙ্করাচার্য, মহাবীর, নানক, যিশু, হযরত মুহাম্মদ এদের সবার জীবনের শেষ মুহূর্তের কথা লিপিবদ্ধ দেখতে পায় বিভিন্ন ধর্মীয় পুস্তকে। দেখতে পায় তাদের সকলের দান বা সমাধি। তবে কেন কেবল চৈতন্যদেবের মহাপ্রাণ বা দেহের কথা জানতে চাওয়াটাও একটা অপরাধ বলে বিবেচিত হবে আজও তার অন্তর্ধানের এই সুদীর্ঘ 444 বছর পরেও? আনন্দ তার পূর্বকথার রেশ ধরে বলতে শুরু করলো পুনর্বার। কেবল একজন মাত্র কবি চৈতন্যের মৃত্যু এবং মৃতদেহ সম্বন্ধে আমাদের শুনিয়ে গেছেন কিছুটা বিবরণ, যা কিছুটা বাস্তবসম্মত। জয়ানন্দের পিতৃদত্ত নাম ছিল গুইয়া। জয়ানন্দ নামটি গৌরাঙ্গের দেওয়া। তবে তিনি তো চৈতন্যের কন্টেম্পোরারি ছিলেন, রিচার্ডস বলল। হ্যাঁ, তিনি তার চৈতন্য মঙ্গলের উত্তরখণ্ডে বলেছেন, রথ বিজয়া নাচিতে ইটল বাজিল বাম পায়ে আচম্বিতে, চরণে বেদনা বড় ষষ্ঠীর দিবসে, সেই লক্ষ্যে তোটায় শয়ন অবশেষে, মায়া শরীর তথা রহিল যে পরি, চৈতন্য বৈকুণ্ঠ গেল জম্বুদ্বীপে ছাড়ি। এর অর্থ দাঁড়াচ্ছে এই যে রথযাত্রার সময় নাচতে নাচতে ইটের আঘাতে জখম হয়েছিল শ্রী গৌরাঙ্গের বাম পাটি। এই ক্ষতস্থান বিষিয়ে উঠে ভয়ানক যন্ত্রণা আরম্ভ হয় ষষ্ঠী তিথিতে। তখন জ্বরের ঘোরে আশ্রয় নিয়েছিলেন তিনি তোটা গোপীনাথে। সেইখানেই শায়িত অবস্থায় চৈতন্যদেব চলে গেলেন বৈকুণ্ঠে। তার মায়া শরীর পড়ে রইল সেই তোটাতেই। সুতরাং চৈতন্য যে লীন হননি জগন্নাথের মধ্যে, তার যে সেপটিক ফিভারে বা ধনুষ্টঙ্কার জাতীয় রোগে মৃত্যু হয়েছিল এবং মৃত্যুর পরও মরদেহ যে পড়েছিল তোটা গোপীনাথেই, সেটুকু স্পষ্টভাবেই এবং তখনকার দিনেও বেশ সাহসিকতার সঙ্গে লিপিবদ্ধ করে গেছেন কবি জয়ানন্দ। এই কথা তো মেনে নিতেই হবে। কিন্তু তিনি বলেননি যে পরে সেই মৃতদেহের কি হলো। সেটি কি দাহ করা হলো, না সমুদ্রে ভাসিয়ে দেওয়া হলো, নাকি সমাধিস্থ করা হলো? রিচার্ড মন দিয়ে আনন্দের প্রতিটি কথা শুনছিল, উৎসুক দুই চোখ মেলে। এবার সে প্রশ্ন করল, তবে কি তুমি জয়ানন্দর বর্ণনাকে সত্য বলে গ্রহণ করছো? গ্রহণ বা বর্জন আমি কোনোটাই করিনি এখনো। আমি একটু আগেই ডক্টর চ্যাটার্জিকে বলেছি, এখন চলছে শুধু আহরণ। কোনটা গ্রহণীয় কোনটা বর্জনীয় তার বিচার হবে আরো পরে, এখন নয়। পুরী সুপ্রসিদ্ধ অ্যালুমিনিয়াম বাসন ব্যবসায়ী দেবেন্দ্র মাহান্তি বয়সে যুবা হলেও কৃষ্ণভক্তি ও সেবা পরায়ণতার জন্য তিনি যথেষ্ট জনপ্রিয়। দুধওয়ালা ধর্মশালার বিপরীত দিকে গ্র্যান্ড রোডের ওপরে বিরাট দোকান। বাসস্থান গুন্ডিচা বাড়ির ঠিক সামনেই। প্রভাতে দিনের কাজ আরম্ভ করার আগে নগ্নপদে কেবলমাত্র একটি গরদ বস্ত্র পরিধান করে যান বড় দেউলে শ্রী জগন্নাথ দর্শনে। সুশ্রী স্বাস্থ্যবান পুরুষ। মন্দির থেকে পাওয়া চন্দনের ফোঁটা কপালে তার জলজল করে সারাদিন। হরিদাস মঠ, গম্ভীরা প্রভৃতি স্থানে তার যথেষ্ট প্রভাব। সেই দেবেন্দ্রবাবুই পরিচয় করিয়ে দিলেন আনন্দকে রাধাকান্ত মঠের অন্যতম প্রধান সর্বজন শ্রদ্ধেয় পণ্ডিত শ্রী হেমাঙ্গ প্রসাদ দাস শাস্ত্রী ভাগবত ভূষণের সঙ্গে। মেদবহুল দেহেও লাবণ্য আজও রয়েছে, ৮০ বয়সেও। সম্ভ্রান্ত হাবভাব কথাবার্তা। দেবেন্দ্রবাবু পরিচয়টুকু করিয়ে দিয়েই স্কুটারে চেপে চলে গেলেন ডেলাঙে তার ব্যবসার কাজে।
রাধাকান্ত মঠ গৃহের এক প্রান্তে দোতলার কোণের ঘরে হেমাঙ্গ পণ্ডিতের আবাস। খাটের উপর অর্ধশায়িত অবস্থায় অদূরে চেয়ারে বসা আনন্দের সঙ্গে আলাপ আরম্ভ করলেন পূজ্যপাদ পণ্ডিত মহোদয়। প্রথমে জিজ্ঞাসা করলেন, গম্ভীরার ইতিহাস জানা আছে? বিনম্রভাবে উত্তর দিল আনন্দ, যা জানি তা কিছুই নয়, আপনার মুখ থেকে কিছু শোনবার ইচ্ছাতেই আসা। এ রাধাকান্ত মঠটি আসলে ছিল গজপতি প্রতাপ রুদ্রদেবের রাজপুরোহিত কাশী মিশ্রের বাসভবন। এই যেখানে আমি আজ শুয়ে আছি, হয়তো সেখানেই কাশী মিশ্র শয়ন করে গেছেন সুদূর অতীতে। সার্বভৌম ভট্টাচার্য যখন রাজপুরোহিতকে গিয়ে জানালেন যে রাজা নিজে পরামর্শ দিয়েছেন চৈতন্যদেব দাক্ষিণাত্য ভ্রমণ শেষে নীলাচলে ফিরে এলে তাকে কাশী মিশ্রের ভবনে থাকবার ব্যবস্থা করতে, তখন উৎফুল্ল হয়ে মিশ্র বলেছিলেন, আমি বড় ভাগ্যবান, মোর গৃহে প্রভুপাদের হবে অবস্থান। তারপর যেদিন মহাপ্রভু সত্যি এলেন, সেদিন কাশী মিশ্র আসি পড়িল প্রভুর চরণে, গৃহে সহিতে আত্মা তার কইল নিবেদনে। ভেবে দেখো তাহলে একবার, যে কাশী মিশ্রের পদসেবা গজপতি প্রতাপ রুদ্রদেব স্বয়ং নিত্য এসে করতেন, সেই কাশী মিশ্র সেদিন লুটিয়ে পড়ল দিব্য কান্তি দিব্য পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্যের শ্রীপাদপদ্মে। কি অপূর্ব সে দৃশ্য! বলতে বলতে বেশ কিছুটা উত্তেজিত হয়ে উঠলেন পণ্ডিত। খাট থেকে নেমে ইশারায় আনন্দকে সঙ্গে আসতে বলে তরতর করে সিঁড়ি দিয়ে নেমে সোজা গিয়ে দাঁড়ালেন গম্ভীরা গৃহটির সামনে। অখণ্ড নাম সংকীর্তন চলছিল একাধারে। উনি দেখালেন চৈতন্য ব্যবহৃত কমণ্ডলু, কন্থা এবং খরম জোড়া। বললেন, এই যে কাষ্ঠপাদুকা দেখছো, এ দুটি পাঠিয়েছিলেন বিষ্ণুপ্রিয়া নবদ্বীপ থেকে। ভক্তবৎসল গৌর হরি শ্রী জগদানন্দের অনুরোধে পদ সংলগ্ন করেছিলেন এই পাদুকা যুগলে শেষ পর্যন্ত। চৈতন্য চরণ স্পর্শে ধন্য এই পাদুকাকে প্রণাম করো। আনন্দ মন্ত্রমুগ্ধের ন্যায় মাথা ঠেকালো ওই পাদুকায়। এরপর কাঁচের বাক্সে রক্ষিত কন্থাটি দেখালেন হেমাঙ্গ পণ্ডিত। বললেন, এই কাঁথাটি শচীদেবী নিজের হাতে নতুন বস্ত্রে তৈরি করে পাঠিয়েছিলেন। এই কাঁথাটি চৈতন্য আশীর্বাদ ধন্য শ্রী গোপাল গুরু গোস্বামী সযত্নে রক্ষা করবার ব্যবস্থা করেছিলেন, কিন্তু কালক্রমে দর্শনার্থীদের লোলুপতা ও ব্যাকুলতায় সেই সমস্ত লম্বা চওড়া কাঁথা দিনে দিনই ক্ষীণ থেকে ক্ষীণতর হতে লাগল। শেষে যখন শ্রী গোপাল গুরুর অধস্তন চতুর্দশ আচার্যপাদের সময় দেখা গেল সেই কাঁথার আকার দাঁড়িয়েছে মাত্র 1 হাত প্রমাণ, তখন নিরুপায় হয়ে এই অমূল্য সম্পদের অবশেষটুকু রক্ষা করার চেষ্টায় এটিকে কাঁচের বাক্সে আশ্রয় দেওয়া হলো। একটু থেমে কমণ্ডলুর দিকে আঙুল দেখিয়ে পুনশ্চ জানালেন পণ্ডিত মহোদয়, এই করো আবা কমণ্ডলু পণ্ডিত জগদানন্দই এনে দিয়েছিলেন মহাপ্রভুকে ব্রজমণ্ডল থেকে। এই 3টি পরম ধনকেই নিত্য আমি প্রণাম করি। আনন্দ মাঝের ছোট্ট কক্ষখানি দেখিয়ে জিজ্ঞাসা করল, আর ওই তো সেই ঘর যেখানে জীবনের শেষ দিন পর্যন্ত কাটিয়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু? হ্যাঁ, একেই সকলে বলে গম্ভীরা। উৎকল সাহিত্যে গম্ভীরী শব্দের অর্থ নির্জন ক্ষুদ্র গৃহ। মিশ্র ভবনের এই গবাক্ষহীন প্রায়ন্ধকার কক্ষখানি মহাপ্রভু স্বয়ং বেছে নিয়েছিলেন নিজের থাকার জন্যে। সন্ন্যাস জীবনের কৃচ্ছ সাধনার কত বড় দৃষ্টান্ত একটি এটা। উৎকলাধিপতি প্রতাপরুদ্র সদা সর্বদা যার পদরজনীতে ব্যাকুল, রায় রামানন্দের মতো প্রতাপান্বিত শাসনকর্তা যার চরণাশ্রয় পেয়ে কৃতকৃতার্থ, তিনি নিজে পড়ে থাকতেন এই অন্ধকার গম্ভীরার মেঝেতে। বক্রেশ্বর পণ্ডিত, স্বরূপ দামোদর, রঘুনাথ গোস্বামী, গোবিন্দ এরা সবাই ছিলেন মহাপ্রভুর গম্ভীর লীলার অন্তরঙ্গ পার্ষদ।
এই ছোট্ট ঘরখানির মধ্যেই শ্রীরাধিকার চেষ্টা জইছে উদ্ভব দর্শনে, এই মতো দশা প্রভুর হয় রাত্রি দিনে। নিরন্তর হয় প্রভুর বিরহ উন্মাদ, ভ্রমময় চেষ্টা সদা প্রলাপময় বাদ। এরপর যখন শুরু হলো শ্রী চৈতন্যের মেঝেতে প্রচন্ড ভাবে মাথা মুখ ঘর্ষণ, তখন ভীত সন্ত্রস্ত স্বরূপ গোবিন্দ আহার নিদ্রা পর্যন্ত ভুলে গেলেন নিজেদের। গোবিন্দ বললেন, গম্ভীরা ভিতরে রাত্রে নিদ্রা নাহি লব, ভীতে মুখ শির খসি ক্ষত হয় সব। ওদিকে রাত্রির নিস্তব্ধতা বিদীর্ণ করে রক্তলিপ্ত কপাল আর ঠোঁট নিয়ে প্রেমে পাগল প্রভু আমাদের তখন গম্ভীরার মধ্যে গেয়ে চলেছেন, হা হা কৃষ্ণ প্রাণধন, হা হা পদ্মলোচন, হা হা দিব সদ্গুণ সাগর, হা হা শ্যাম সুন্দর, হা হা পীতাম্বরধর, হা হা রসবিলাসী নাগর, কাহা গেলে তোমা পায়, কহ তুমি তাহা যায়। গলিত কাঞ্চন দেহ বর্ণের সঙ্গে অশ্রু আর রক্তের দ্বারা মিশে একাকার হয়ে গেছে গৌরাঙ্গ। তবু ব্যাকুল কণ্ঠে বিলাপ থামে না তার, কাহা গেলে তোমা পায়, কহ তুমি তাহা যায়। সে কি মর্মন্তুদ হৃদয় বিদারী দৃশ্য। কথাগুলি শেষের দিকে হেমাঙ্গ পণ্ডিতের গলার স্বর রুদ্ধ হয়ে এলো বারবার। মস্ত দুই আখির কোল পেয়ে নামলো নিঃশব্দ ভক্তি অশ্রুর অবিরাম স্রোত। কিন্তু ঠিক এইরকম একটা সকরুণ মুহূর্তে সহসা হাসি এসে গেল আনন্দের। হঠাৎ মনে পড়ে গেল তার, মহাপ্রভুর এই স্বর্গীয় কৃষ্ণ বিরহোচ্ছ্বাসকেই ফরাসি দার্শনিক রোমারলা কিনা ভেবেছিলেন মৃগী রোগীর হাত পা ছোড়া বলে। দোতলায় নিজের কক্ষে হেমাঙ্গ পণ্ডিত যখন আনন্দকে নিয়ে আবার ফিরে এলেন, তখন বেলা 3টে বেজে গেছে। 4টের সময় পণ্ডিত মহোদয় যান সত্যানন্দ আশ্রমে ভাগবত পাঠ করতে রোজ। এ কথা পূর্বাহ্নেই দেবেন্দ্র মাহান্তি শুনিয়ে রেখেছিলেন আনন্দকে। কিন্তু হেমাঙ্গের দিক থেকে কোনো তাড়াহুড়োর চিহ্ন পর্যন্ত না দেখতে পেয়ে সে একটু আশ্চর্যই বোধ করল। পণ্ডিত পুনরায় তার শয্যায় গা এলিয়ে দিয়ে শুধলেন, এখন বলো, চৈতন্য মহাপ্রভুর অন্তর্ধান সম্পর্কে তোমার ধারণাটা কি রকম? আনন্দ সবিনয়ে জ্ঞাপন করল, আগে আমার নিজস্ব কোনো ধারণাই এখনো দানা বেঁধে উঠতে পারেনি, তাই আপনার কাছে এসেছিলাম এ বিষয়ে আপনার মুখ থেকে কিছু শোনবার আশায়। আচ্ছা, পঞ্চভূতে তৈরি মনুষ্য দেহ কি কখনো জগন্নাথ মূর্তির মধ্যে লীন হয়ে যেতে পারে? স্মিত হাসে উত্তর দিলেন হেমাঙ্গ, পারে না এমনটি বা তুমি বলবে কেমন করে? সিদ্ধ পুরুষ যারা, তাদের মত হচ্ছে দেহ সিদ্ধ বা শুদ্ধ যদি হয় তাহলে সে দেহ কখনোই কালের গ্রাসে পতিত হতে পারে না। জরা আর মৃত্যু থেকে দেহকে মুক্ত করাই যে দেহসিদ্ধির তাৎপর্য। অবশ্য অতি অল্প মানুষই দেহসিদ্ধি লাভ করতে পারে। এমন সিদ্ধ দেহ পুরুষকে কখনো কি দেখেছেন? আনন্দ শুধালো, না, দেখিনি, তবে বিশ্বাসযোগ্য গ্রন্থে পড়েছি ওদের কথা। গোরক্ষনাথ, জলন্ধরনাথ সিদ্ধদেহ লাভ করেছিলেন। তিব্বতীয় সাহিত্যে 84 জন সিদ্ধাচার্যের বিবরণ আছে। এই সিদ্ধাচার্যদের নাম ভারতীয় গ্রন্থে উল্লেখ করা হয়েছে। হঠযোগীরা বায়ু ও বিন্দু জয় করে দেহ সিদ্ধি হন। রসায়নবিদরা পারদকে 18 সংস্কার দ্বারা শোধিত করে তার দৈহিক প্রয়োগ দ্বারা দেহ সিদ্ধি লাভ করে থাকেন। সহজপন্থীগণ ভাব সাধনা দিয়ে, মন্ত্র সাধকগণ মন্ত্রবীর্য দিয়ে, বাউলগণ চন্দ্র সাধনা দিয়ে সিদ্ধদেহ লাভ করার চেষ্টা করেন। গোপীচাঁদ, ময়নামতি প্রভৃতির কাহিনী দেহসিদ্ধিরই প্রসঙ্গ। এ কাহিনী প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যে চমৎকার ভাবে লিখিত আছে। আপনি চৈতন্যদেবের দেহ সম্বন্ধে তো কিছু বললেন না? এবার যেন হেমাঙ্গ পণ্ডিতের কণ্ঠস্বরকে জলদ নিনাদের মতো শোনালো অনেকটা।
অশীতিপর বৃদ্ধের দুই নয়নের দৃষ্টিতে শ্রদ্ধার প্রত্যয়ের দ্বৈত মূর্ছনা সুস্পষ্টভাবে ফুটে উঠতে চাইছে যেন নিদারুণ আবেগে। তিনি বললেন, শ্রীকৃষ্ণ চৈতন্যের দেহের চিন্তা তো আমি করি না ভাই। তার ভাব, তার প্রেম, তার সমদর্শিতাকেই কেবল আরাধ্য বলে গ্রহণ করেছি জীবনে। এগুলিই তো অবিনশ্বর। নশ্বর দেহ নিয়ে মাথা ঘামিয়ে লাভ কি আছে বলো? মুহূর্তে নীরবতার মধ্যে আস্তে আস্তে শয্যার উপর সোজা হয়ে বসলেন ভাগবত ভূষণ হেমাঙ্গ। তারপর পূর্বের জলদ গম্ভীর স্বরে আবার বললেন, অজাত জাতবৎ বিষ্ণুরমৃত মৃতবৎ তথা মায়ায়া দর্শনেতি তমজ্ঞানং মোহনায় চ। ভগবান বিষ্ণু অজ্ঞান ব্যক্তিগণের অজ্ঞানতা মোচনের নিমিত্ত মায়া বলে অজাত হয়েও জাত জীবের ন্যায় এবং অমৃত হয়েও মৃত জীবের ন্যায় আচরণ প্রদর্শন করেন। শেষ হল জয়দেব মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস কাহা গেলে তোমা পাই এর প্রথম পর্ব। পরবর্তী পর্ব নিয়ে ফিরব খুব শিগগিরই। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।